আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রমজান স্পেশাল আমি নিয়ে চলে আসলাম ছোলা বুটের রেসিপি। আমরা তো ছোলা বুট ঘরে অনেকভাবে রান্না করি, কিন্তু একদম পারফেক্টভাবে একদম দেখবেন হোটেলের টেস্টে যেই স্বাদটা সেটা কিন্তু ঘরে হয় না। কিন্তু আমি যে রেসিপিটা ফলো করতেছি, এটা যদি পুরোপুরি আপনারা ফলো করেন তাহলে এই ছোলা বুটটা আপনি যদি কাউকে খেতে দেন, একদম বলবে যে দোকানের কেনা বুটের মতন, ঘরের বুটের মতন টেস্ট বুঝতেই পারবে না। দোকানের কেনা বুট কিন্তু অনেকটা টেস্টি লাগে, কিন্তু এদের কিছু সিক্রেট থাকে। আমরা ঘরে যতই সুন্দরভাবে রান্না করি, কিন্তু এটার মধ্যে সেই একটু স্বাদ বা সেই ঘ্রাণ থাকে না। আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না। এই যে দেখুন, আমি ছোলা বুটগুলো আমি 12 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন কত সুন্দরভাবে ভিজিয়ে গেছে। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে একটা হাঁড়িতে আমি প্রথমত সুন্দরভাবে সেদ্ধ বসিয়ে দিব। এই যে দেখুন, আমি এখানে পানি দিয়ে দিলাম, পরিষ্কার পানি। আর একদম সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে হাফ চামচের মতন দিয়ে দিবেন বেকিং সোডা। একদম নরম, দেখবেন ঘরে আমরা যে ছোলা বুটটা করি অতটা কিন্তু নরম একদম হয় না। আর দোকানের বুটটা হাত দিলেই দেখবেন একদম গলে যাবে, এরকম হয়ে যাবে। আর বেশি আপনার গ্যাসও অপচয় হবে না। এই বেকিং সোডা যদি একটু ছোলা বুট সেদ্ধর মধ্যে যদি দিয়ে দেন, তাহলে দেখবেন বেশি না 10 মিনিটের মধ্যে একদম 10 মিনিটও লাগবে না, 5-7 মিনিট পাক ওঠার পরেই 2-3 মিনিট পরেই দেখবেন ছোলা বুটটা একদম গলে সেদ্ধ হয়ে যায়। নাহলে এমনি নর্মালি দেখবেন 30-40 মিনিটের মতন লাগে পারফেক্টলি ছোলা বুটটা সেদ্ধ হতে। এক পাশে আমি ছোলা বুটটা সেদ্ধ দিয়েছি, সেদ্ধ দিয়ে এই যে দেখুন আমি পেঁয়াজটা ভাজতে মশলাটা করে নিতে নিতেই আমার ছোলা বুটটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু সুন্দর করে ভেজে নিলাম। নিয়ে এখানে স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিছি না, আমি এখানে জিরিয়ার গুঁড়া শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর বাটা মশলা, এখানে আদা, রসুন, জিরা সব কিছু একটু বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন। আর মশলাটা দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর ছোলা বুটের মধ্যে একটু পেঁয়াজটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মজা লাগে। পেঁয়াজটা কম দিলে, পেঁয়াজ আর তেলটা যদি কম দেন, তাহলে কিন্তু ছোলা বুটের টেস্টটা অত ভালো লাগবে না। আর এখানে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ সব কিছু দিয়ে নেবেন। এই যে দেখুন আমি ধুয়ে নিছি, একদম কতটা সেদ্ধ হয়ে গেছে। এটা আমি 5-7 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি, তাই অতটা সেদ্ধ করছি না, কারণ এখানে একটু কষাইতে আর একটু সেদ্ধ করা পড়বে। আর মাংসের সবগুলো মশলা ছোলা বুটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখুন এর টেস্টটা আপনার একদম দোকানের কেনা ছোলা বুটের মতন আসবে। এই যে দেখুন আমি যে সেদ্ধ করে রাখছিলাম এই ছোলা বুটগুলো সুন্দর করে হাঁড়িতে তুলে আমি কিন্তু নর্মাল পানিতে ভালো করে আর ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই যে আমি যে মশলাগুলো কষালাম সেই মশলার মধ্যে সুন্দর করে দিয়ে আমি এটা ভেজে নিব। আর আমার ভিডিওটি এখনও অবধি আপনারা যারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক করবেন। অনেক আপু ভাইয়ারা ভিডিওটি দেখে কিন্তু লাইক করেন না। আর কমেন্টে বলে যাবেন আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহিত হই। আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমি এখানে বেশি পানি দিব না, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই মশলার মধ্যে আগে আমি ছোলা বুটটা সুন্দর করে ভেজে নিলাম, নিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এই পানির মধ্যে আমি সুন্দর করে কষিয়ে নিব। আমার কাছে মনে হয়েছিল এখানে একটু হলুদের কালারটা একটু কম আসতেছে, আমি এই জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি মিক্স করে নিচ্ছি। আর এই যে আমি এইটুকু পানি দিতেই হবে, কারণ এইটুকু পানি না দিলে মশলার সঙ্গে যে ছোলা বুটে ভিতরে আর কি স্বাদটা আর কি একদম ভালোভাবে পারফেক্টলি কুক হবে না। এই জন্য আমি প্রায় 80%-এর মতন সিদ্ধ করে নিয়েছিলাম। প্রথমেই বলেছি, প্রথমে আমি কিন্তু বেশি ছোলা বুটটা সেদ্ধ করছি না, 5-7 মিনিটের মতন সেদ্ধ করে নিছি। আর 10 মিনিটের মতন সেদ্ধ করতে গেলে একদম ছোলা বুটটা একদম সেদ্ধ হয়ে গলে যেত। এই যে দেখুন ছোলা বুটটা প্রায় হয়ে আসছে। নামানোর আগে আমি সামান্য একটু বেসমের গুঁড়া আমি ছড়িয়ে দিলাম, এতে ছোলা বুটটা যে অতিরিক্ত পানি যেটা আছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ছোলা বুটটা একদম একটু মাখো মাখো টাইপের হবে। আপনাদের অতিরিক্ত কিন্তু এখানে কিন্তু আপনাদের একটা টেকনিক বেঁচে যাবে, অনেক পেঁয়াজও লাগবে না। ছোলা বুটটা কিন্তু অতটা ঝরঝরে ভালো লাগে না, একটু নরম নরম টাইপের ভালো লাগে। এই যে দেখুন, আর এই বেসনটা ছড়িয়ে দেওয়ার পরে একটু অনবরত নাড়তে হবে। নামিয়ে দেখবেন
জাস্ট 1 মিনিটের মধ্যেই আপনার বেসনটা একদম পারফেক্টভাবে সবগুলোর মধ্যে মিক্স যখন হয়ে যাবে, পানিটা একদম অতিরিক্ত যে পানিটা থাকবে এই পানিটা শুকিয়ে যাবে। আর নিচের দেখবে একদম তেল উঠে আসবে, এই যে দেখুন একদম সুন্দরভাবে তেল উঠে আসছে। এ পর্যায়ে বুঝে নেবেন ছোলা বুটটা পারফেক্টভাবে আপনার কুক হয়ে গেছে। এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে ছোলা বুটটা এতই মজা হয়েছে, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেকটা মজা ছিল। আপনারা তো ঘরে অনেকভাবে ছোলা বুট রান্না করেন, কিন্তু আমার এই রেসিপিটা একবার হলেও ফলো করে দেখবেন। মাশাআল্লাহ দিলে সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। আর নতুনদের জন্য তো অনেক মানে উপকারী একটা টিপস। আমি এখানে অনেকগুলো টিপস বলে দিয়েছি, একদম মানে দোকানের কেনা ছোলা বুটের মতন স্বাদে ভরপুর হবে। এভাবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।